নতুন জিনিস শিখবো, সেটা হলো অটোক্যাডের মৌসুমার থেকে আমরা কীভাবে অটোমেটিক একবারে 5 সেকেন্ডের মধ্যে দাগসূচি অথবা ল্যান্ড শিডিউল করতে পারি, সেটা আজকে আমরা শিখবো ArcGIS এর মাধ্যমে। প্রথমে আমরা ArcGIS এর মধ্যে ঢুকবো। ঢোকার পরে আমরা এইখানে একটা অটোক্যাডের ফাইল আমরা ডিএক্সএফ করে রাখছি। এটা আমরা অটোক্যাডের ফাইল, আমরা এটাকে ডিএক্সএফ করছি, ডিএক্সএফ করে এখানে নিয়ে আসছি। ডিএক্সএফ ফাইলটা আমরা অ্যাড দেব প্রথমে। ফার্স্ট অফ অল অ্যাড দিয়ে এখানে আমাদের প্লট নাম্বার আছে এবং দাগ নাম্বার আছে। প্লট নাম্বার, দাগ নাম্বারগুলো এখানে আমাদের আছে। একটা আছে অ্যানোটেশন হিসেবে, অ্যানোটেশন হিসেবে দাগ নাম্বারগুলো আছে এবং পলিলাইন হিসেবে আছে প্লট নাম্বারগুলো। তাই জন্য আমরা প্রথমে কি করব, প্রথমে এই পলিলাইনটাকে আমরা শেপ ফাইলে তৈরি করব। শেপ ফাইল তৈরি করার জন্য এক্সপোর্ট ডাটা থেকে এখানে অল ফিচার্স থাকবে এবং এইখানে আমরা একটা নতুন ফোল্ডার বানাবো। নতুন ফোল্ডারে ঢুকে এইখানে আমরা এটাকে শেপ ফাইলে দেব। এখানে আপনার যে কোনো কিছু একটা নাম দিতে পারেন, আমরা এটাতে রাখলাম, সমস্যা নেই, যে কোনো নাম দেওয়া যায়। আমরা নিয়ে দিলাম মৌজা ম্যাপ, MOUZ, মৌজা MAP, মৌজা ম্যাপ দিয়ে দিলাম, মৌজা ম্যাপ দিয়ে তারপরে সেভ দিয়ে ওকে দিয়ে দেবো। এটা হয়ে যাচ্ছে শেপ ফাইলে। ইয়েস দেওয়ার পরে এটা কি হলো, শেপ ফাইলে তৈরি হয়ে গেছে। একটু সময় লাগবে। তারপর আমরা যদি এটা অফ করি তাহলে এটা কিন্তু আছে। আর এখানে তাহলে আমরা এইগুলো ডিলিট করে দিতে পারি, রিমুভ। এগুলো যেহেতু আমাদের প্রয়োজন নেই সেহেতু আমরা এগুলো ডিলিট করে দিই। রিমুভ করে দিলাম, ওকে। এখন আমরা কি করব, এই দাগগুলো আচ্ছা আমাদের পলিলাইন হিসেবে এই দাগগুলো আমরা পলিগনে সেট করব। পলিগনে সেট করার জন্য এখানে আমরা ফিচার্স টু পলিগন লিখতে পারি সার্চ বারে, অথবা আমরা এখানে ক্যাটালগে যাব। ক্যাটালগে গিয়ে ডাটা ম্যানেজমেন্ট টুল, এখানে ডাটা ম্যানেজমেন্ট টুলে যাব। তারপরে আমরা যাব ফিচার্সে গিয়ে তারপরে ফিচার্স টু পলিগনে যাব। এখানে এই যে অপশনটা ফিচার্স টু পলিগন, এই অপশনটাতে গিয়ে আমরা এখানে মৌজা ম্যাপের যে শেপ ফাইলটা আছে এটাকে সিলেক্ট করব। করার পরে মৌজা ম্যাপ আসছে দেখছেন, তারপরে এটা ওকে দিয়ে দেবো। আর কিছু না এখানে করার, ওকে দিয়ে দিলাম। এটা হচ্ছে এই যে এখানে হচ্ছে, একটু সময় লাগতেছে আর কি। একটু সময় নিবে, সময় নিয়ে দেখেন যে অটোমেটিক আমাদের এই যে শেপ ফাইলটা হয়ে গেছে। এটা আমাদের পলিগন, আগে ছিল আমাদের এটা পলিলাইন ছিল, লাইন ছিল। এটা যেহেতু আমাদের প্রয়োজন নেই এটা আমরা রিমুভ করে দিই। রিমুভ, আমাদের পলিগনটা আছে, পলিগনটাকে আমি হেলাও করব। এখানে আমরা দিতে পারি এবং কালারটা দেবো, অন্য কালার দিতে পারি, দিয়ে ওকে দেব। একটু আসতে সময় দেবে। দ্যাটস ইট, হয়ে গেছে। এটা এখন পলিগনে শেপ হয়ে গেছে। আমরা যদি এটাকে আমরা
যদি সিলেক্ট করি তাহলে এটা পলিগন হয়ে দেখাবে, লাইন দেখাচ্ছে প্রতিটা প্লটেই। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে রিলেটেড করব। রিলেটেডটা কিভাবে করব সেটা হলো, এখানে আমাদের অ্যানোটেটটা আছে, অ্যানোটেট বলতে দাগ নম্বরটাকে আমরা কি করব, এখানে জুম টু ওপেন টু অ্যাট্রিবিউট টেবিলে যাব। অ্যাট্রিবিউট টেবিলে এগুলো আমাদের দরকার নেই আপাতত, তাই জন্য এগুলোকে আমরা ডিলিট করে দিতে হবে। ডিলিট অপশনটা আসতেছে না, সো দ্যাট সমস্যা নেই। আমরা এইখানে দাগ নম্বরটি অ্যাড করলে আমাদের এই প্লটের মধ্যে দাগ নম্বরটা শো করবে। আমাদের এই অ্যাট্রিবিউটে এখন কিন্তু দাগ নম্বরটা শো করে না, শুধু আমাদের প্লট নম্বরটা শো করে। এই যে প্লটটা সিলেক্ট হয়েছে, এই যে এই প্লটটা সিলেক্ট হয়েছে, কিন্তু এখানে এটা সিরিয়াল নম্বর আর এগুলো এরিয়া নম্বর। সো আমরা এখন এটাতে দাগ নম্বরটা অ্যাড করব। জয়েন টু জয়েন রিলেটেড, জয়েনে যাব। জয়েনে গিয়ে এখানে এসিডিটি অ্যাকসেপ্ট অ্যানোটেট, এটার নাম যেটা সেটা এখানে উপস্থিত হয়েছে। সো এখানে আমরা একটা কোথায় এটা নিতে চাই সেটা আমরা এখানে নিয়ে নেব। সেটা এখানে নিয়ে নেব, নিউ ফোল্ডার মোজো যেখানে আসছে সেখানে এটা যে কোনো একটা নাম দিতে পারি। এখানে নাম দিলাম 1, দিলাম দাগ নম্বর দিয়েছি, নম্বর দাগ নম্বর দিয়ে দিলাম, সে ফেলে যাবে, সেভ দিলাম, তারপর ওকে দিব। ওকে, এইটা এখন এটা বন্ধ করে দিলাম, এইটাও বন্ধ করে দিলাম। আমরা এখন এইখানে গিয়ে এটা অটোমেটিক দাগ নম্বরে চলে আসছে। হলেও দিলাম, এখানে একটা কালার দিলাম, ওকে দিলাম, এখানে চলে আসছে আশা করি। সো আমরা এখানে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব। দেখেন যে এখানে ফিট নাম্বার, অবজেক্ট নাম্বার, শেপ, এরিয়া, কাউন্ট। ও সরি, এখানে শুধু ফিট নাম্বারটা আসছে, এখানে ফিট নাম্বারটা কেটে দিয়ে আমরা শুধু দাগ নম্বরটা নিয়ে আসবো। তাই জন্য আমাদের কি করতে হবে, তাই জন্য আমাদের এখানে এটা রিমুভ করে দিতে হবে, যেহেতু আমাদের মিস্টেক হয়ে গেছে। রিমুভ করে দিয়ে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাবো। এটা তাহলে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা আবার নতুন করে করব। সেটা হলো কিভাবে, এটাকে আমরা কি করব, ওপেন অ্যাট্রিবিউট দেবো। ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব। অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে জয়েন্ট দেব। জয়েনে গিয়ে এখানে আমরা জয়েন্ট ডাটা অ্যান্ড্রয়েড রাখবো এবং এটাকে রাখবো ইজ পলিগন। তাহলে রাখবো এখানে ইজ পলিগন দিলাম, দিয়ে দেবো ওকে। দেওয়ার পরে এখান থেকে কিন্তু চলে আসছে অটোমেটিক, দাগ নম্বরগুলো চলে এসেছে এইখানে, অটোমেটিক দাগ নম্বর চলে আসছে। এই যে দেখেন দাগ নম্বর, এটাকে রিমুভ করে দিলাম, এখানে দাগ নম্বর চলে এসেছে। এখানে হ্যালো করলে তাহলে আপনারা সহজে বুঝবেন বিষয়টা। দেখবো এখন এই প্লট নাম্বারটা কত, 34, 334। এই প্লট নাম্বারটা যদি আমরা সিলেক্ট করি, এটা স্টার এডিটিং দিলাম, স্টার এডিটিং দিয়ে এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এই প্লটটা কত সিলেক্ট হয়েছে আমরা দেখবো এখন। অথবা এটা 300 অবজেক্ট না, এটা টেক্সট গেছে 334, এটা আছে কত 334-এ। আমরা এগুলো ডিলিট করে দিতে পারি, ডিলিট হচ্ছে না, সমস্যা নেই, থাকলে সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই।
ওকে, তো আমরা এখন স্টপ দেবো। আমরা এখন স্টপ এডিটিং দেবো। তাহলে আমরা এখন কি করবো, স্টপ এডিট দেবো। স্টপ এডিট দিলাম। স্টপ এডিট দিয়ে আমাদের যেগুলো প্রয়োজন নেই সেই প্রয়োজন অংশগুলো ডিলিট করে দেবো। ডিলিট ফিল্ড, ইয়েস। তারপরে এটা অবজেক্ট, তো আমাদের কি সেটা অবজেক্ট, এটা অবজেক্ট প্রয়োজন নেই, ইয়েস। তারপরে টেক্সট কন্টেন্ট, আমাদের এগুলো দরকার নেই। ওকে, আমাদের ডিলিট করা শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা তার দুইটা ফিল্ড নেব। ফিল্ড নিয়ে অ্যাড ফিল্ড, অ্যাড ফিল্ড নিয়ে এখানে এরিয়া 1 এরিয়া দেবো আমি, সব এরিয়া ডাবল, সামনে 5টা, পিছনে 3টে সংখ্যা রাখবো। 5টা 7টা রাখি। ওকে ওকে, এখন আমরা কি করবো, এটার মধ্যে এরিয়াটা বের করবো। এরিয়াটা বের করার জন্য আমরা এটা অন দ্য লোকেশনে আছে কিনা তো সেটা বের করতে হবে। তবে এটা প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে কোঅর্ডিনেট সিস্টেমে কিউবিট্রিএম এ যাব, তারপর WGS84 নর্থে যাব। আমার এটা 45, যেহেতু নর্থ দিকে সেহেতু এটা 45 দেবো, অ্যাপ্লাই দিয়ে ওকে দেবো। তারপরে আমরা দেখবো যে গুগল ম্যাপটা অন হয় কিনা, বেস ম্যাপের সাথে বেস ম্যাপটা আসে কিনা সেটা আমরা চেক করে দেখবো এখানে। আমরা দেখলাম এটা এখন আমাদের ইয়াতে আছে, এটা এখন আমাদের এটা আমাদের এখন লোকেশনে আছে এবং কোঅর্ডিনেটের মধ্যে আছে, তাহলে সমস্যা নেই। তাহলে আমরা এটা কি করবো, ক্যামেরা ম্যাপটা অন করবো, অফ করে দেবো। ম্যাপে যদি আমাদের প্রয়োজন নেই, সো এটা আমরা রিমুভ করে দিতে পারি, সমস্যা নেই। রিমুভ করে দিলাম, সমস্যা নেই। এখন আমাদের একটু স্মুথ হয়েছে, একটু আসতে সময় লাগতেছে। এখন আমরা এটা কি করবো, এখন আমরা এরিয়া বার করার জন্য ক্যালকুলেট জিওমেট্রি,
জিওমেট্রি ইএস দেব। ইএস দিয়ে এখানে যেহেতু কোঅর্ডিনেটটা মানে লোকেশন আসে না ঠিক মতো, তাহলে এটাকে কেটে দিয়ে আমরা এখানে ডাটা ম্যানেজমেন্ট টুলসের মধ্যে প্রজেকশন অ্যান্ড ট্রান্সফরমেশনে যাব। এখানে গিয়ে তারপরে ডিফাইন প্রজেক্টে যাব। ডিফাইন প্রজেক্টে গিয়ে এখানে আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা ঠিক করে দেবো। এখানে আমরা কোনটা কাজ করবো? এখানে আমরা কাজ করবো জয়েন আট করবো এটা, আর এটা হলো কোঅর্ডিনেট 45। এটা কোঅর্ডিনেট WS84 এবং 45 ইঞ্চ 5 ইঞ্চে ওকে দেব, তারপরে ওকে দেব। এটা এখন কোঅর্ডিনেটে চলে আসছে। হ্যাঁ ঠিক আছে, তার মানে ঠিক আছে। এখন আমরা এটাকে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব, গিয়ে এরিয়ায় যাব। এরিয়াতে গিয়ে ক্যালকুলেট জিওমেট্রি ইএস দেব। ইএস দেওয়ার পর এখানে সবকিছু আমার শো করে। শো করে সমস্যা নেই। এখানে কি এরিয়াতে আমরা এরিয়া বের করবো এবং এখানে দেবো ইউএস এ কোর। আমরা যেহেতু আমেরিকার নিয়ম অনুসারে আমরা পরিমাপ করি মিটারে, সেহেতু আমরা ইউএসএ দেব। ওকে দিলে আমাদের এখানে এরিয়াটা শো করবে প্রত্যেক দাগে। প্রতিটা দাগে আমাদের এখানে এরিয়া শো করতেছে। আমরা এখন এটা এক্সপোর্ট করতে পারি। এখানে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট দেবো। সিলেক্ট দেওয়ার পরে সবগুলো দাগ দেখেন সিলেক্ট হয়ে গেছে। তারপরে এটাকে এক্সপোর্ট দেব। সিলেক্ট এক্সপোর্ট দেব। এটা আমরা ওই নিউ ফোল্ডার মধ্যে দিয়েছি। এখানে দেবো টেক্সট, এটা কেটে দিয়ে এখানে দেবো, ডেকে দেবো ল্যান্ড শিডিউল, ল্যান্ড শিডিউল ল্যান্ড শিডিউল, আর সামনে লিখে দেবো সিএসবি দিয়ে একটা স্পেস দেবো, তারপরে সেভ দেবো, তারপর কি দেবো, এটা আমাদের হয়ে গিয়েছে। সিএসবিতে হয়ে গিয়েছে, সিএসবিতে হয়ে গেছে। আমরা এখন দেখবো সিএসবিতে আসছে কি না ডাটা। সিএসবিতে যাব, গিয়ে নি ফোল্ডার মধ্যে দেখেন আমরা কি দিয়েছি, সিএসবি ল্যান্ড শিডিউল। সিএসবিতে আমাদের এখানে সিরিয়াল, ফ্লোর নাম্বার এবং এরিয়া চলে আসছে। তাহলে এটা কোনো সমস্যা নেই, আর কোনো সমস্যা নেই। আমরা এখন কি করব, আমরা এখন এই ফাইলটাকে অটোক্যাডে করে দিলাম। এই ফাইলটা আমরা এখন অটোক্যাডে এক্সপোর্ট করে ফেলবো। অটোক্যাডে এক্সপোর্ট করার জন্য আমরা প্রথমে এটা যে দাগ নাম্বারগুলো আছে সেগুলো প্রপার্টিসে গিয়ে শো করাতে হবে। একটু সময় নিচ্ছে। এখানে প্রপার্টিস চলে আসছে। প্রপার্টিসে গিয়ে আমরা এখানে এই যে লেভেল ফিচার ইজ দিস লেভেল দেব, ইন দিস লেভেল দেব। এখানে আমরা কি দেখব, টেক্সট, অনেক কিছু আছে। আমরা এখানে শো করাবো কোনটা, টেক্সট শো করাবো। আর এটা রংটা দেব, একটা রং দিলাম যেটা দেখা যাবে, সাদার উপর লাল দিলাম। আর এখানে দেবো 0.5 দেবো। আমার বোল্ড অথবা বাঁকা অথবা আন্ডারলাইন যে কোনো কিছু দিলে দিতে পারি। অ্যাপ্লাই দিয়ে ওকে দেব। আমাদের এখানে দাগগুলো শো হয়েছে। যে দাগগুলো শো হয়েছে অনেক ছোট ছোট, সমস্যা নেই, হোক। এখন আমরা কি করব, এখন আমরা একটা ফিচার্স ক্লাস খুলব। ফিচার্স ক্লাস খোলার জন্য ক্যাটালগে যাব,
ক্যাটালগে গিয়ে আমাদের যে ফাইলটা আছে ডেস্কটপের মধ্যে জিএস এর মধ্যে রাখছি, জিএস এর মধ্যে নিউ ফোল্ডারের মধ্যে এখানে একটা ফিচার্স ক্লাস করব, সেটা হলো পার্সোনাল জিও ডাটাবেস। পার্সোনাল জিও ডাটাবেস এর মধ্যে পার্সোনাল জিও ডাটাবেস নাম থাকবে, ওকে। আর এইখানে আমরা এটাকে এক্সপোর্ট করবো এখন, এক্সপোর্ট শেপ এক্সপোর্ট করবো কোথায়, জিও ডাটাবেসে। এখানে শেপ ফাইলে করবো না, পার্সোনাল জিও ডাটাবেস, এই যে পার্সোনাল জিও ডাটাবেস আমরা সেভ দিয়ে ওকে দেবো। ইচ্ছে করলে আমরা এখানে নামও দিতে পারি, মৌজামা, মৌজামা। সেভ দেব, সেভ দিয়ে ওকে দিলাম। এখানে ওপেন হয়ে গেছে। এখানে যেহেতু ওপেন হয়ে গিয়েছে, এখানে আমরা সেম কাজটা আবার করবো। এখানে এটা আমরা শো করাবো, এখানে ওকে দিলাম। আর এখানে আমরা প্রপার্টিসে গিয়ে আবার এখানে দাগ নাম্বারগুলো শো করাবো। দাগ নাম্বারগুলো শো করার ফলে এক্সপোর্ট হয়ে যাবে তাড়াতাড়ি। এখানে চলে আসছে, দেন এখানে আমরা এখানে এটা দেবো, আর এখানে কালারটা দেবো লাল বা হলুদ, কালারটা দিলাম। এখানে 0.5 দেবো, 0.5 দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দেবো, দেন সেট আপ। এইখানে আমরা এখন কনভার্ট টু লেভেল অ্যানোটেশন দিয়ে ওকে দেবো, এখানে অ্যানোটেশনগুলো আলাদা হয়ে যাবে। অ্যানোটেশন আলাদা হয়ে গেছে, আমরা এখন দেবো এক্সপোর্ট টু ক্যাট, এক্সপোর্ট টু ক্যাট দেবো। আর এখানে অ্যানোটেশনটা নিয়ে এসে দেবো, এখানে ফাইল আমরা দিলাম, ফোল্ডার নেম দিলাম ক্যাট 222, সেভ দেবো, ওকে দেবো। দ্যাটস ইট, আমাদের কোঅর্ডিনেটর হয়ে যাবে। যে কাজটা করতে আমার 2 থেকে 3 দিন লাগতো, সেই কাজটা আমি এখানে কত 20 মিনিটে করছি আপনাদের দেখানোর জন্য। একটু ধীরে ধীরে করছি, আমি করলে আরো 5-7 মিনিট অথবা 10 মিনিটের মধ্যে হয়ে যেত। এখানে আমাদের এক্সপোর্ট টু ক্যাট হয়ে গেছে, এক্সপোর্ট হয়ে গেছে। আমরা এখানে ফোল্ডার রাখছি, এই ফোল্ডার রাখছি, আমরা ক্যাট 1 2 3 দেবো, নিউ ফোল্ডার মধ্যে রাখছি, এই যে ক্যাট 1 2 3। কন্টিনিউ ওপেনিং ড্রয়িং, আমাদের ডাটাগুলো চলে আসছে, দেখেন সেম টু সেম। ওকে, চলে এসেছে আমার ডাটাগুলো এখানে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ধন্যবাদ। লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন।